কচু আমার সবসময় খেতে ভালো লাগে, কিন্তু কাটাকাটির ঝামেলার জন্য আর বাসায় আনাও হয় না, রান্নাও করা হয় না। আর ইদানিং বাসা থেকে বের হইলেই দেখা যায় ব্যানের মধ্যে প্রচুর প্রচুর কচু দেখা যায়। তো আজকে সাহস করে নিয়েই আসলাম। তো কাটাকাটি করে নিয়েছি, দুপুরে রান্নার আগে কিন্তু সবগুলো কেটে নিয়েছি, আর দুপুরে রান্না বান্নাও আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি কচুগুলোকে একটু ভাপ দিয়ে রেখে দিব। তো আজকে আর রান্না করার সময় নেই, কাটতেও যেমন সময় লাগে রান্না করতেও কিন্তু বেশ সময় লাগে। তো আজকে রান্না করব না, ভাপ দিয়ে রেখে দিব। আর আজকে আমি রান্না করছি পুঁই শাক, আর সাথে রান্না করব কচুর মুখী। তো পুঁই শাক রান্না করছি মাছের মাথা দিয়ে। আর এমনিতেই কিন্তু কচুগুলা কাটতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর কচুর মুখী রান্না করব আজকে আমি মাছ দিয়ে। তো আজকে দুইটা তরকারি রান্না করে নিব। আর গতকালের কিছু তরকারি ফ্রিজে আছে, তো ওইগুলো দিয়ে আজকে হয়ে যাবে। আজকে আমি মোগলাই পরোটা বানাবো। তো আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে আমি চিনি, তেল এবং অল্প একটু লবণ দিয়ে তারপরে ময়দাটা মেখে নিয়েছি। আর এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখন ময়দাটা মেখে নিব। তো ময়দাটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিব। তো ডোটা তৈরি হয়ে এলে আমি এখন এর উপরে অল্প একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এর মধ্যে আমি ভিতরে পুরটা বানিয়ে নিব আর কি। তো আজকে তো আমি মোগলাই পরোটা বানাবো, এর জন্য লাগবে কিছু কাঁচামরিচ, তারপরে লাগবে পেঁয়াজ, আর সাথে লাগবে কিছু ধনিয়া পাতা। তো এগুলাই মূল উপকরণ, আর সাথে তো আমি অন্যান্য মশলা ব্যবহার করব। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মরিচগুলো তো কেটে নিয়েছি, তো সাথেও কিছু ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এখন। আর এই উপকরণগুলোর সাথে আমি কিছু শুকনা মশলা এখন অ্যাড করে দিব, আর আলতু হাতে কিন্তু মেখে নিব। আর যেহেতু এখানে পেঁয়াজ কুচি আছে, এই জন্য হালকা হাতে মেখে নিতে হবে, না হলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো এই তো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর এর সাথে আমি 2টা ডিম দিয়ে দিলাম। আর আজকে আমি 3টা মোগলাই পরোটা বানাবো ছোট ছোট করে, তো এই জন্য আমি 2টা বড় সাইজের ডিম দিয়ে দিয়েছি। তো এই 2টা ডিম দিলেই হয়ে যাবে। তো এই তো মোগলাই পরোটা বানানোর জন্য আমি কিন্তু এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো প্রথমে রুটি বানিয়ে এর উপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে ফোল্ড করে দিব রুটিটা। আর এদিকে আমি চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প গরম করে তারপরে মোগলাইটা দিয়ে দিতে হবে, আর অল্প আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি হাই হিটে দেওয়া থাকে তাহলে কিন্তু মোগলাই পরোটা উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু কুক হবে না। তো এই জন্য চুলার আঁচটা কমিয়ে সব সময় ভেজে নিতে হয়, তাহলে হয় কি মোগলাই পরোটাটা অনেক ক্রিস্পি হয়, আর ভিতর দিয়ে কিন্তু ভালোভাবে কুক হয়ে যায়। তো এই তো আমার সবগুলা মোগলাই পরোটা বানানো হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা মোগলাই পরোটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি মোগলাই পরোটাগুলা পিস করে নিব। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমার হাতে মোগলাই পরোটাগুলো খুবই মজা হয় খেতে। তো আমি তো যখন থেকে বানানো শিখেছি তারপর থেকে কিন্তু আর বাহির থেকে এনে খাওয়া হয় না। তো সবসময় আমি নিজের হাতে বানিয়ে খাই এবং নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াই। আর আমার ছেলেমেয়ের কাণ্ডটা দেখেন, আমি কিন্তু মোগলাই পরোটা যখন বাছতে শুরু করেছি তখন থেকে ওরা কিন্তু সস নিয়ে বসে আছে, মানে কখন ভাজা হবে আর খাবে। আর আমার ভিডিও করার তালে তো ওরা বিরক্ত, মানে ভিডিও করা শেষও হচ্ছে না, ওরাও খেতে পারছে না। যাক, ফাইনালি ওদের খাওয়ার সুযোগ হলো। তো আজকে মোগলাই পরোটাটা আসলেই খুবই মজা হয়েছিল। আজকের এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।